হ্যালো বন্ধুরা, এই দেখো আমি এনেছি চারা বাটা মাছটাকে ধুয়ে আমি এইবারে এটাকে নুন হলুদ মাখিয়ে নেব। দেখো নুন হলুদ মাখানো হয়ে গেছে, রেডি। তো এখন আলু ছুলে নেবো। আলুটা তো লাগবেই, তোমরা জানো। আমি এর সাথে বেগুন অ্যাড করতে পারতাম, বাট ও খাবে না আমার বর। এই দেখো কাঁচকলা এনেছি তার জন্য, ওর একটু শরীরটা খারাপ, তাই জন্য বেগুনটা ভেবেছিলাম আজকে কিছু করবো না, থাক ভুলে কেটে ফেলেছি, তাই রেখে দেবো, আর কিছু করবো না। দেখো বড়ি, আমাদের দেশের বড়ি, কি সুন্দর ডিজাইন, দেখো কোনোদিনও দেখিনি এগুলো। বড়ি দিয়ে করবো ঝোলটা। তো তেলটা গরম করতে দিয়ে দিয়েছি আমি। দেখো বড়িটাকে আগে ফার্স্ট ভেজে নিচ্ছি। বড়ি ভাজলে না এক গাদা তেল চলে যায়, শুষে না সবার ক্ষেত্রেই। সো দেখো এবার মাছটাকে আমি ওপেন করছি ভাজার জন্য। মাছ ভাজা রেডি হয়ে গেছে। দেখো মাছটা একটু সেদরে বেঁধে গেছে আমার, একটু ভুলবশত। সো দেখো এবার মশলা রেডি করছি। টমেটো ফার্স্ট পেস্ট করেছি, নুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে ভুলে গেছি, জানো তো, তোমরা দেখতে পাবে। এই দেখো লঙ্কার গুঁড়ো অ্যাড করছি আমি। এবার এটা ছেড়ে দিলাম, আমি লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা আর কি। তারপরে তেল দিলাম, তেলটা গরম হলে এটার মধ্যে জিরে, তেজপাতা চলে গেল, আলু চলে গেল, নুন হলুদ চলে গেল একটু, তারপরে আদা চলে গেল। আলুটা ফার্স্ট ভেজে নেওয়া হয়েছিল, দেখো মশলাও দিয়ে দিয়েছি। দেখো তারপরে কাঁচকলাগুলো ফার্স্টে দিয়ে নিই, এই কারণে কাঁচকলাগুলো ফার্স্টে দিলে পরে অন্যরকম হয়ে যেত, নরম। এই দেখো আমার রেডি হয়ে গেছে, কমপ্লিট। ঠিক আছে, রান্নাটা আমার রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা আমাদের জানাও, আমাদের পরিবারে জানিয়ে ফেলো। সো অবশ্যই যদি ভিডিও লাইক করতে ভালো লাগে তো অবশ্যই করো। চলো লেটস এন্ড। তারপরে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ ভাতটা হয়েই এসছে। আমার ঘর মোছা হয়ে গেছিলো, আমার মাছটা রান্না বসিয়েই। ঠিক আছে, আজকে অনেকটা দেরি হয়ে গেল, উঠেছি একটু বেলা করে, 9টা সাড়ে 9টা। দেখো আমাদের ওয়েদার, দেখো দেখতে পাচ্ছ, দাঁড়াও দেখো আমাদের ওয়েদার মেঘলা, বৃষ্টি হচ্ছিল, দেখে না। মেঘলা আকাশ যদি রোদে না থাকে, স্বপ্ন ভিজে যাবে কবে। আমার এটাতে একটু জল দিতে হচ্ছে, কেননা দুবেলার ভাত বসিয়েছি। তোমাদের যদি হাতে টাইম থাকে তাহলে কি করবে বলো তো, এই যে দেখতে পাচ্ছ এখনও কিন্তু ভাতটা হয়নি, এইটাকে এই অবস্থাতে জাস্ট চাপা দিয়ে রেখে দাও, তাহলে দেখবে ঠিকঠাক হয়ে যাবে। শুধু চাপা দিলেই হবে না, একটু ওয়েট করতে হবে, মিনিমাম 30 মিনিটের মতো, বা 30 মিনিটের। এটা যদি আরেকটু ফোটাই তাহলে 30 মিনিটের কমই সময় লাগবে। তো তোমাদের ব্যাপার সেটা। আমি এখন স্নান করবো, পুজো দেবো, তাই জন্য কী করলাম, অতটা সময় নেই ফুটিয়ে ফুটিয়ে ওই অপেক্ষায় আমি দাঁড়িয়ে থাকবো, তাই জন্য আমি কী করলাম, একটু ফুটিয়ে চাপা দিয়ে দিলাম। আমার কারেন্টটাও বাঁচলো, বা গ্যাসে করলে গ্যাসটাও বাঁচতো, তোমাদেরও সেই তাই হবে। এরকম করে করবে, ডিম সেদ্ধের ক্ষেত্রেও সেটাই করবে, হালকা ফুটিয়ে চাপা দিয়ে রেখে দাও, ওই ভাপে 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 হয়ে যাবে। তবে ফুল স্পিডে বাড়িয়ে নয়, হালকা বাড়িয়ে। ঠিক আছে, সো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো, আর দেখো। ঠিক আছে।